আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন, অনেক উপকারী একটি ভিডিও। যেহেতু ফেসবুক বলে সবসময় যে আপনারা শিক্ষণীয় ভিডিও করবেন, যে ভিডিওগুলো থেকে অডিয়েন্স শিখতে পারে কিছু, যারা ভিডিওটি দেখবে তারা যেন এই ভিডিওটি থেকে উপকৃত হয়, একটু আনন্দ পায়, তাদের যেন ভালো লাগে। এই এই উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা। আমি সবসময় শিক্ষণীয় ভিডিও করার চেষ্টা করি সবসময়, যাতে আমার ভিডিওগুলো দেখে যারাই দেখে তারা যেন কিছুটা হলেও উপকৃত হয়, কিছুটা হলেও আনন্দ পায়। তাই বন্ধুরা, আজকে আমি ভিডিওটি একটি ছোট্ট ভিডিও নিয়ে আসছি, আপনারা দেখুন, আপনাদের অনেক উপকার হবে। আমার আজকের ভিডিওটি হলো বিভিন্ন ঔষধি গাছ নিয়ে এই ভিডিওটি। তো এই শীতে এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকার হবে। আপনারা সবাই চিনেন, জানেন সেই যে গাছগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা হলো তুলসী পাতা গাছ। এই এই তুলসী পাতা আপনারা খাবেন এই শীতে। তুলসী পাতার রস যদি বাচ্চাদেরকে খাওয়ান, তাদের ঠান্ডা থাকবে না, কাশি থাকবে না। অনেক উপকারী একটি গাছ, এবং চায়ের সাথে মিশিয়ে এই তুলসী পাতাটি আপনারা খাওয়াতে পারেন। আপনারা অবশ্যই জানেন, তারপর আমি আপনাদেরকে মনে করিয়ে দিলাম। তো বন্ধুরা, এই পাতাগুলো হলো পুদিনা পাতা গাছ। এই পুদিনা পাতা বিশেষ করে এই বোরহানি তৈরি করতে এই পুদিনা পাতা লাগে, এবং পুদিনা পাতার অনেক সুন্দর একটি ফ্লেভার আছে। এই পুদিনা পাতাও আপনারা রং চায়ের সাথে খাবেন, অনেক উপকার পাবেন। তুলসী পাতা এবং পুদিনা পাতা একসাথে মিশিয়ে খেলে আপনাদের আরও উপকার হবে। এটাও একটি ঔষধি গাছ, অনেক চমৎকার। তারপরে আপনাদেরকে আমি, বন্ধুরা, এটা হলো কমলা, ছোট কমলা। আপনারা এই শীতে বেশি বেশি কমলা খাবেন, সরি। কমলা খেলে আপনাদের উপকার হবে। কমলার রস বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। এই কমলাগুলো খেতে একটু টক, তারপরও আপনারা খাবেন, ভিটামিন সি সমৃদ্ধ কমলা। এই গাছটি আপনারা সবাই চিনেন, জানেন, হয়তো আপনাদের আছে। এটা হলো আপনার গিয়ে অ্যালোভেরা। এই অ্যালোভেরা অনেক উপকার করে। অ্যালোভেরার অনেক উপকার আছে, বিশেষ করে এই মহিলারা এই অ্যালোভেরার মাঝখানের অংশ দিয়ে তারা ত্বকে যখন মালিশ করে, তাদের ত্বক ভালো থাকে। এই শীতে আপনারা বেশি বেশি অ্যালোভেরা ব্যবহার করবেন। বন্ধুরা, এখন আপনাদেরকে আমি যে গাছটি দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধি গাছ। এই গাছটি হলো গিয়া সাজিনা গাছ। এগুলো সাজিনা পাতা। এই সাজিনা পাতা এত গুণসম্পন্ন। দেখুন, আমার বাসায় আমি 4টি সাজনা গাছ লাগিয়েছি। সবগুলি সাজিনা গাছ ইনশাল্লাহ বড় হয়েছে এবং সাজিনাও ধরে। এই সাজিনা পাতার এত গুণ, প্রায় 300টি রোগের ওষুধের কাজ করে এই সাজিনা পাতা। আপনারা এই সাজিনা পাতা শাক করে খেতে পারেন। প্লাস আপনারা যদি এই সাজিনা পাতা গুঁড়া করে বা এটার রসও আপনারা খাবেন, আমিও খেয়েছি, অনেক অনেক ভালো লাগে, অনেক স্বাদ। তো বেশি বেশি সাজিনা পাতা খাবেন, কারণ বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এই সাজিনা পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধি গাছ। তো বন্ধুরা, আরও ঔষধি গাছ আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ ভিডিওটি বড় হয়ে যাবে। তাই আপনাদেরকে আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কয়েকটি ঔষধি গাছ দেখিয়েছি। তো আপনারা সবাই চিনেন এই গাছগুলো, জানেন এর গুণসম্পন্ন। তারপর আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি ভিডিওটি করেছি। তো আপনাদের বন্ধুরা, কেমন লেগেছে আমার ভিডিওটি জানাবেন। আমার ভিডিও দেখে যদি একটু উপকার হয়, তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।